ভার্চুয়াল শুনানিতে বিয়ার মগ নিয়ে অংশগ্রহণ অভিযুক্ত আইনজীবী ভাস্কর তান্নার এবার ক্ষমা মঞ্জুর করল আদালত। মানছি আমি অপরাধী, কিন্তু বিষয়টা ইচ্ছাকৃত ছিল না। আইনজীবী ক্ষমা প্রার্থনা করে আদালতকে জানান অভিযুক্তের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আর্জিতে সাড়া দেওয়া হয়েছে গুজরাট হাইকোর্টের তরফে। ভার্চুয়াল শুনানিতে বিয়ার মগ নিয়ে অংশগ্রহণ করেছিলেন এবং যার জেরেই কিন্তু অভিযুক্ত আইনজীবী ভাস্কর তান্নাকে শাস্তি দেওয়া হয়েছিল। এবার ক্ষমা মঞ্জুর করা হলো আদালতের তরফে। তিনি বলছেন, মানছি আমি অপরাধী, কিন্তু বিষয়টা ইচ্ছাকৃত ছিল না। আইনজীবীর ক্ষমা প্রার্থনা করে আদালতকে জানান অভিযুক্তের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আর্জিতে সারা গুজরাট হাইকোর্টে। ঠিক কি হয়েছিল আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, করোনার পর থেকে বিভিন্ন আদালতে ভার্চুয়ালে শুনানি চলে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত হাইকোর্ট এবং নিম্ন আদালতেও সেই পরিকাঠামো তৈরি হচ্ছে সারা দেশ জুড়ে। এবং এখনও পর্যন্ত যেটা হয় যে আইনজীবীরা অনেক সময় ভার্চুয়াল শুনানিতে হাজির হন, কিন্তু সেক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে এবং সেখানে পরিষ্কারভাবে দেখা যায় যে আইনজীবীরা একটি নির্দিষ্ট কক্ষে বা তার চেম্বারে বসে করেন। কখনোই সেখানে কোনো মুভেবল ট্রান্সপোর্ট বা এমন কোনো জিনিসের মধ্য দিয়ে তিনি ভার্চুয়াল শুনানিতে হাজির হতে পারেন না যেটা নাকি আদালত অবমাননার শামিল। এবার এই অভিযুক্ত আইনজীবী ভাস্কর তামান্নাকে দেখা যায় যে বিয়ার গ্লাস হাতে নিয়ে তিনি ভার্চুয়ালে শুনানিতে অংশগ্রহণ করছেন। এরপরেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট হাইকোর্ট এবং বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং গুজরাট হাইকোর্টের তরফ থেকেও তার যে সিনিয়র গাউন, অর্থাৎ আইনজীবীদের এই সিনিয়র গাউন পেতে গেলে একটি নির্দিষ্ট বছর পর্যন্ত তাদের প্র্যাকটিস যেমন করতে হয়, বেশ কিছু নিয়মাবলী মেনটেন করবার পর তবেই কিন্তু বিচারপতিদের দ্বারা তারা সিনিয়র আইনজীবী হিসাবে তারা সেই সম্মান পান। এবং এক্ষেত্রে এই আইনজীবীর সেই সিনিয়র গাউন প্রত্যাহার করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু ইতিমধ্যে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তার সেই ক্ষমাকে গ্রহণ করল গুজরাট হাইকোর্ট এবং তাকে সতর্ক করে দিয়ে পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না হয় সে বিষয়ে কিন্তু তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। তার ক্ষমাতে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন তিনি যে এই কাজটি করেছেন তাতে তিনি অপরাধী, তবে তিনি এ বিষয়ে নিঃশর্ত ক্ষমা চাইছেন। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। অভিযুক্ত নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আর্জিতে এবার সাড়া দেওয়া হয়েছে গুজরাট হাইকোর্টের তরফে। অভিযুক্ত নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আর্জিতে সারা গুজরাট হাইকোর্টে। ভার্চুয়াল শুনানিতে বিয়ার মগ নিয়ে অংশগ্রহণ করেছেন নির্দিলি এবং তার জেরেই কিন্তু জানি আমরা যে গন্ডগোল চলছিল, কিন্তু অভিযুক্ত আইনজীবী ভাস্কর তান্নার ক্ষমা মঞ্জুর করা হলো এবার গুজরাট হাইকোর্টের তরফে। মানছি আমি অপরাধী, কিন্তু বিষয়টা ইচ্ছাকৃত ছিল না মন্তব্য করেছেন তিনি।